দিনটা ছিল চড়কের, আর বর্মশাইয়ের কাছে আবদার করেছিলাম যে আমি কখনো চড়ক মেলা দেখিনি, তো সেখানেই যাব। আর বর্মশাই দেখো আমাকে নিয়ে বেরিয়েও পড়েছে। তো আমরা যাচ্ছি আমার মাসি শাশুড়ির বাড়ির ওখানে, ওখানে চড়কের আর কি অনুষ্ঠান হয় সেখানেই। আর সাহেববাবু আমার বাপের বাড়িতে চলে গিয়েছিল, প্রায় 3-4 দিন হয়ে গেল। ওকে না দেখেও মনটা ভীষণই ছটফট করছিল, ভাবছিলাম যে কখন ওকে দেখবো, কখন ওরা আমার কাছে আনবো। তো বাচ্চা মানুষ গেলেও আর আসতে চায় না, আর আমাদেরও আর কিছু করার থাকে না। আর যাওয়ার সময় সাহেববাবুর ওষুধ নেওয়ার ছিল, তো সেই জন্য ওষুধটাও নিয়ে নিলাম। আর সাহেববাবুর জন্য আর ওর ভাইয়ের জন্য টুকটাক খাবার দাবারও নিয়ে নিলাম। তো যাই হোক, চড়ক মেলাটা ছোটোখাটোই ছিল। আর আমরা মাসি শাশুড়ির বাড়ি থেকে ঘুরে তারপরে মেলার মধ্যে এসেছিলাম। আর মেলা সবে বসছিল, মানে পুরোপুরি বসেনি। আর আমরা যেহেতু পুরো সন্ধে মুখে চলে গেছিলাম, তো সেই জন্য আমাদের মানে পুরোপুরি মেলাটা দেখা হয়নি। আর নয় নয় করে সাহেববাবুর এই বৈশাখ মাস মানে নতুন বছর পড়তে দিলাম, পড়তে 6টা জামা হয়ে গেছে। তো এখানে এসেছিলাম, ওর জ্যাঠা একটা ওকে জামা কিনে দেবে, তো সেই জন্য। আর এই ঘুড়ুনিটা দেখো অনেক দিন পরে দেখতে পেলাম। তো মার সাথে গিয়েছিল সাহেববাবু অন্য একটা মেলায়, ওখান থেকে মা কিনে দিয়েছিল। আর মা সাহেববাবুকে দুধ রুটি নিয়ে বসেছিল খাওয়ানোর জন্য, তো সেটা না খেয়ে বাড়িতে এসে ওর জন্য আবার ম্যাগি করে দিতে হলো। তো চলো, আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে